এই মাম্মাম, তুমি খাওয়া দাওয়া করছো? বাহ, আমাকে কিছু দেবে না? সকালবেলা ঘুমের থেকে উঠেই মাম্মামের যে আজ জন্মদিন, তার জন্য সকালবেলা উঠেই কত কাজ। ওয়েদারটাও মেঘলা, আর সকালবেলা কি খাবার বানানো যায় তাই ভেবে বানিয়ে ফেললাম আমি চিড়ের পোলাও। ব্যাস, চিড়ের পোলাওটা দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। আর আমি সবাইকে বাটিতে বাটিতে করে সবাইকে সার্ভ করে দিলাম। ব্যাস, খাওয়া দাওয়া করে গায়ের জোর বাড়িয়ে এবার সবাই কাজে লেগে পড়ো। ব্যাস, মাম্মাম বাজারে গিয়ে দেখো কত কিছু নিয়ে এসছে। 4 রকমের চিপস, 5 রকমের চকলেট, 4 রকমের লজেন্স, সব কিছু নিয়ে এসছে। আর হাতে হাতে সবাই মিলে একসাথে কাজে লেগে মাম্মামের কিন্তু জন্মদিনের রান্না সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। দেখো, মাম্মামের একটাই আবদার, তার একটা গ্লাস চাই, এবং সেটা রূপোর থালা বাটি চামচ হয়েছে, কিন্তু তার গ্লাস হয়নি এখনো। তাই ওটা তার শখ যে সে একটা রূপোর গ্লাস নেবে, একই রকম হবে। আর বাজারে গিয়ে ফুল কিনে নিয়ে এসছে, মালাটা সে নিজে পছন্দ করে নিয়ে এসছে। সবাই দেখে যে কত সুন্দর মালা পরে জন্মদিনে ভিডিও করছে, ফটো তুলছে, তাই তারও মনে অনেক শখ হয়েছে, তাই সে মালা নিয়ে এসছে। আর সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি। ব্যাস, প্রদীপটাও জ্বলছে। তাহলে এবার আমি এক কাজ করি, আশীর্বাদ পর্বটা শুরুই করে ফেলি। আশীর্বাদ পর্বটা যখন শুরু করেই ফেলবো, তাহলে প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিই আমার সোনা মাম্মামটাকে। ব্যাস, প্রদীপ জ্বেলে সোনা মাম্মামকে বরণ করে নিচ্ছি। দেখো, বাও, প্রথমেই 100 টাকা কে দিল? এটা 100 টাকা মাম্মামকে কিন্তু দিয়ে দিল আশীর্বাদই। আমার সোনামাকে সবাই আশীর্বাদ করো, সোনামা যেন মানুষের মতো মানুষ হতে পারে। ব্যাস, একটু আগুনের তাপ নিয়ে নাও মাম্মা, মাথাটা একটু কাছে এগিয়ে নিয়ে আসো আমার কাছে। ব্যাস, এই তো হয়ে গেছে। এবার আমার সোনা মাম্মামকে একটু ফুল দিয়ে আশীর্বাদ করে নিই। এই যে সেই ফুলের থালি, যে ফুলের থালিটা আশীর্বাদ করার জন্য সাজিয়েছিলাম। এইবার আমার তো আশীর্বাদ পর্ব প্রায় হয়েই গেল, বাকি রয়েছে বাড়িতে আরো সবাই। তো সবাই মিলে এক এক করে এগিয়ে আসো আর আমার মাম্মামকে আশীর্বাদ করো। সে যেন বড় হয়ে অনেক বড় মনের মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু এটুকুই চাওয়া, মানুষ যেন হয়, অমানুষ তৈরি না হয়। কারণ চারিদিকের পারিপার্শ্বিক পরিবেশটা তো সবসময় সবাইকে ভালো ফল দেয় না, তাই আর কি। ব্যাস, এটা চলে এসছে মাম্মামের ঠাকুমা, সে কিন্তু তাকে আশীর্বাদ করেছে। আর এই যে জামাটা পরে আছে, এই জামাটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে। ওয়াও, পায়েসটা কেমন হয়েছিল! মাম্মাম তো খেয়ে বলল দারুণ হয়েছে, এবং সে কিন্তু পায়েসটা সম্পূর্ণ কমপ্লিট করেছিল খেয়ে, তার নাকি খুব টেস্টি লেগেছে। ব্যাস, এবার কে আসে বলবো? এইবার আসছে দিদুন। মাম্মামের দিদুন আসছে মাম্মামকে আশীর্বাদ করার জন্য। ব্যাস, সবার ফার্স্টে মা আর সবার লাস্টে বাবা। ব্যাস, আশীর্বাদ পর্ব সম্পূর্ণ মিটল। আশীর্বাদ পর্ব সম্পূর্ণ মেটার পরে যেটা হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া শুরু। তোমরা যেন বলো না, 2টো প্লেট সাজানো আছে, জানো তো, একটা মাম্মামের আর একটা মাম্মামের পাপার, দুজনেই একসাথে খেতে বসবে। এই দেখো, এবার তো তারা আশীর্বাদ পর্ব শেষ করে মাম্মাম যাচ্ছে গণেশ দাদার কাছে আশীর্বাদ নিতে। সবাই তো আশীর্বাদ এসে করেছে, কিন্তু গণেশ দাদা তো আর আসতে পারবে না, তাই মাম্মাম নিজে থেকেই চলে গেল গণেশ দাদার কাছে। গণেশ দাদার পায়ে হাত দিয়ে নমস্কার করে গণেশ দাদার কাছ থেকে আশীর্বাদ নেওয়া, যাতে বোনকে আশীর্বাদ করে বোন অনেক বড় হতে পারে জীবনে। এটা আসবে। দেখো, পায়ে হাত দিয়ে প্রথমে চুমু খাচ্ছে, তারপরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। তার যে বড় দাদা, গন্নু দাদা, মাম্মাম সবসময় বলে গন্নুজি, আমি বলি বেটা, মাম্মাম বলে গন্নুজি। চলো মাম্মাম, খাওয়াটা শুরু করো, ভাতটা মুখে দাও, নিজে হাতে দাও বাবা। এই তোমার সোনামা খাওয়া সময়, এই বাব্বালি আমার সোনামাটা। কি কি রান্না হয়েছে জানো? এটা হচ্ছে কচুর শাক, আলু ভাজা, কলা ভাজা, ভেন্ডি ভাজা, ওল ভাজা, কুমড়ো ভাজা, পায়েস, পনিরের তরকারি, চাটনি মিষ্টি দই যেটা হয়,
ব্যাস দুপুরের খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি রাতে কেক কাটার পর্ব নিয়ে। দেখো মাম্মামের এই কেকটা খুব পছন্দ, রেড ভেলভেট, তার প্রিয় একটা কেক। যাই হোক, মাম্মামের 6 বছর যেহেতু কমপ্লিট হলো, তাই মোমবাতিটা কিন্তু জামার সাথে ম্যাচিং করে নিয়েছে। তার খুব প্রিয় কালার হচ্ছে পিঙ্ক, আর কেকের মধ্যে প্রিয় কেক হচ্ছে রেড ভেলভেট, তাই সে তার পছন্দ মতো সব কিছুই নিয়েছে। চলো এবার আমরা এক এক করে মাম্মামের কেক কাটার অনুষ্ঠানে চলে আসি। গেস্ট হয়ে এসছে আজকে মাম্মামের টিচার। সে ভেবেছিল আজ পড়াবে না, কিন্তু তাকে আমি বলেছি যে তুমি আসবে, ও পড়বে। যদি বলি পড়বে না তাহলে সে আসবে না, তাই তাকে বলা হয়েছে তুমি আসবে, সে পড়বে। আর আমরা বাড়ির কজন, আর আশেপাশে কাউকেই সেইভাবে বলা হয় না, যেহেতু একদম ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হয়েছে। যাই হোক, কেক কাটার পর্ব মিটল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার বেবি, হ্যাপি বার্থডে বেটা। ইস, পাপা দিয়ে দিল প্রথমেই ক্রিম মাম্মামকে। ও মাই গড, আমার সোনামাটা। আর মাম্মামের এত প্রিয় কেক, সেই ক্রিম নিয়েই মুখে দিয়ে খাচ্ছে। বলি বাবালে, প্রথমে মাকে, তারপর বাবাকে, তারপর আন্টিকে, এইবার দিচ্ছে দিদুনকে আর আম্মাকে। ব্যাস এক এক করে কেক খাওয়া কমপ্লিট হয়ে যেটুকু বাঁচলো সেটুকু সে নিজেই খেয়ে নিল। এবার চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। রাতের খাওয়া দাওয়ায় করা হয়েছিল গরম গরম লুচি আর চানা মশলা, সাথে দেওয়া হয়েছিল কেক আর মিষ্টি। ব্যাস এখানে এই পর্যন্ত। টাটা, বাই বাই।